Hello guys, Assalamualaikum. Welcome to my channel Afin Recipes and Vlog and welcome to my new vlog and good morning. আজকের vlogটা শুরু করা যাক। একদিন রোজই vlogয়ে আমি সকালবেলায় শুধু বৃষ্টি দেখাচ্ছি আর সত্যি তো তাই, বৃষ্টি তো হয়েই চলেছে। রোজ সকালবেলায় এমন আবহাওয়া থাকে যে মনে হয় সারাদিন আর দিনটা গেল, কিন্তু তারপরে এত সুন্দর রোদ বেরিয়ে যায় মনে হয় যেন কিছুই বৃষ্টি হয়নি। তো সেদিনও তাই হয়েছিল, সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ঠিক বেলার দিকে কিন্তু রোদটা নেমে চলে এসেছিলো। আর বৃষ্টি হওয়ার পর রোদ দেখতে বেশ সুন্দর লাগে। এই যে আমি এখানে চুনুকে একটু ডিস্টার্ব করছিলাম, ও যখনই শুয়ে থাকে কেন জানি না সবসময় ওকে কিউট মনে হয়, আর সত্যি তো তাই, ওরা ওরকমই কিউট হয়, তাই ওকে আমি একটু আদর করছিলাম। আর আমি ওকে একটু বেশি জ্বালাই, যেহেতু ওর জন্য ও আমার কাছে থাকতে চায় না, ও বোনের কাছে বেশি থাকে, কারণ যখনই আমার কাছে থাকে আমি ওকে নিয়ে নাড়াচাড়া হাত দেওয়া এগুলো করি। মাশাআল্লাহ এত কিউট, ওকে পাশে থাকলে হাত না দিয়ে আমি থাকতেই পারি না। তারপরে এই যে আজকের প্ল্যানটা যেটা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আবারও আমি নতুন করে কলেজে ভর্তি হচ্ছিলাম, কেন কি সেটা অবশ্যই বলবো, তার জন্য তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখানে রেডি হয়ে গেছি আর ওয়েট করছিলাম যে কখন কলেজটা যাব। তাই কাকু আমাকে সেদিন কলেজে নিয়ে যাবে, কারণ কলেজটা অনেকটাই দূর, তার জন্য আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম। সকালবেলায় যা বৃষ্টি লাগিয়েছিল ভাবলাম যে আর যেতেই পারবো না, তারপরে দেখি বৃষ্টিটা কমে সুন্দর রোদ বেরিয়ে এসেছে, তার জন্য আমি ভাবলাম যে আজকে এই প্ল্যানটা করা যাক। এই যে আমরা বাইকে যাচ্ছিলাম, আর এই বাইকে যেতে যেতে কিন্তু আমার ফার্স্ট ভিডিও করা, আমি কখনোই বাইকে যেতে ভিডিও করিনি, কেন জানি না ভীষণই ভয় লাগে, মনে হয় এই যদি পড়ে যায় ফোনটা। বাট ঠিকঠাক সাবধানে গেলে কিন্তু সেরকম কিছু হয় না। এই যে আমি চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, আর কাকু হয়তো বুঝতে পেরেছি কি আমি ভিডিও করছি, তাই গাড়িটা ঠিকঠাকই চালাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের কবরস্থানটার কি অবস্থা দেখো, সাইডগুলো পুরো কাপড় মেলে এক করে রেখেছে, তবুও ঘেরা আছে বলে অনেক সুন্দরভাবে রাখা আছে। আর এই যে আমি আমারও একটা ভিডিও করে নিচ্ছিলাম, আমি জানি না কীভাবে লোকে বাইকে ভিডিও করে, আমার তো ভীষণই ভয় করছিল। আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগেকার, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলাদা করে কোনো ভিডিও হয়নি, তাই ভেবেছিলাম কোনো একটা ব্লগের সঙ্গে অ্যাড করে দেবো। এগুলো কি তৈরি হচ্ছে বলো তো, তোমরা যারা যারা বুঝতে পারছো তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো। এগুলো আমি সেদিন করছিলাম হচ্ছে গোলাপ জামুন, দেখছিলে কত সুন্দরভাবে ফুলছিল, আমি তো দেখে অবাক যে এত সুন্দরভাবে গোলাপ জামুনগুলো ফুলেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। বাট আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম, তাই কোনো রেসিপি ভিডিও করা হয়নি। সেকেন্ড টাইম অবশ্যই ট্রাই করব ভিডিও করার, যে কী করে এত সুন্দর গোল গোলে গোলাপ জামুন তোমরা তৈরি করতে পারবে। আর সেদিন লাঞ্চে ছিল হচ্ছে পেঁয়াজ মাছ, সঙ্গে ছিল হচ্ছে ওল ভর্তা। ছোটোবেলায় কার কার এরকম মনে হতো যে ওল খেলেই গলা ধরে, কারণ আমাদের একটা কবিতাও ছিল যে ওল খেলে গলা ধরে। আর বিভিন্ন তরকারি ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেই দিন তারপরে চলেছিলাম বিকেলবেলায় পড়াতে, আমার বিকেলবেলায় রোজই পড়ানো থাকে, যেটা আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে। সেদিন একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে পড়ানোর সময় তুমি ভিডিও করো কী করে। তো থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, বাট সত্যি কথা বলতে পড়ানোর সময় আমি ভিডিও করি না। ও যখন লেখে পুরোপুরি প্রপারলি পড়ানোর পর ওকে যখন আমি লিখতে দিই তখনই আমি এই ভিডিওগুলো করি। খুব জোর 2-3 সেকেন্ডের ভিডিও, এইটুকু সময় তো একটু দেওয়াই যায় নিজেকে। আর তারপরে আমাকে কাকিমা করে দিয়েছিল চা, আর এগুলোকে কি বলে আমি জানি না, দোকানে গিয়ে আমি কিনতে, কেউ ছবি দেখিয়ে আমাকে কিনতে হয়। তোমরা যদি জেনে থাকো এগুলোকে কি বলে অবশ্যই কমেন্টে করো। এগুলো কিন্তু দারুণ খেতে, আর চা দিয়ে খেতে যা মজা লাগে না। তো আজকের মতো এতটাই, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। বাই বাই।